পৃথিবীর এমন একটা জায়গা আছে যেখানে কোনো শহর নেই, কোনো গাছ নেই, কোনো স্থায়ী মানুষ নেই, শুধু বরফ, অসীম সাদা বরফ। আর এমন ঠান্ডা যেখানে শ্বাস নেওয়াটাও এক ধরনের চ্যালেঞ্জ। এটাই পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশ, অ্যান্টার্কটিকা। পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মহাদেশ একটা অন্য জগতের মতো। এখানে দিনের আলো আর রাতের অন্ধকার আমাদের মতো না। গ্রীষ্মকালে সূর্য প্রায় অস্ত যায় না, আর শীতকালে মাসের পর মাস অন্ধকার। এই জায়গাটা এতটাই চরম যে মানুষ এখানে স্থায়ীভাবে বাস করতে পারে না। শুধু কিছু বিজ্ঞানী অস্থায়ী গবেষণার জন্য আসে। কিন্তু এক সময় অ্যান্টার্কটিকা এমন ছিল না। মিলিয়ন বছর আগে এখানে বন ছিল, নদী ছিল, এমনকি ডায়নোসরও ছিল। হ্যাঁ, আজকের বরফের নিচে লুকিয়ে আছে এক উষ্ণ পৃথিবীর ইতিহাস। সময় বদলেছে, পৃথিবীর টেকটনিক প্লেটগুলো সরে গেছে, আবহাওয়া পরিবর্তিত হয়েছে, আর ধীরে ধীরে অ্যান্টার্কটিকা হয়ে উঠেছে বরফের এক সাম্রাজ্য। আজ এই মহাদেশের প্রায় 98% বরফে ঢাকা। এই বরফ শুধু ওপরের স্তর না, কিছু জায়গায় এর পুরুত্ব 4 কিলোমিটার পর্যন্ত। এই বিশাল বরফস্তূপকে বলা হয় আইস শিট। এই বরফের নিচে আছে লুকোনো পর্বত, হ্রদ, এমনকি নদীও, যেমন লেক ভস্টক। এই হ্রদ হাজার হাজার বছর ধরে বরফের নিচে বন্দী। এখানে এমন জীব থাকতে পারে যারা পৃথিবীর অন্য কোথাও নেই। অ্যান্টার্কটিকার আবহাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিনগুলোর একটি। এখানে তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, এবং এখানে বাতাস এত দ্রুত বয়ে যায় যে সেটাকে বলা হয় ক্যাটাব্যাটিক উইন্ড। এই বাতাস পাহাড় থেকে নেমে আসে অত্যন্ত ঠান্ডা এবং দ্রুত গতিতে। এই পরিবেশে বেঁচে থাকা প্রায় অসম্ভব মনে হয়, কিন্তু তবুও এখানে জীবন আছে। সমুদ্রের ধারে বরফের উপর দাঁড়িয়ে আছে হাজার হাজার পেঙ্গুইন। সবচেয়ে বিখ্যাত এম্পারার পেঙ্গুইন। এরা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় বেঁচে থাকতে পারে। শীতের মধ্যে পুরুষ পেঙ্গুইন ডিম ধরে রাখে তার পায়ের ওপর, মাসের পর মাস না খেয়ে শুধু অপেক্ষা করে একটা নতুন জীবনের জন্য। এটা শুধু টিকে থাকা না, এটা এক অসাধারণ ত্যাগের গল্প। অ্যান্টার্কটিকার সমুদ্রেও জীবন ভরপুর। এখানে পাওয়া যায় সিল, তিমি আর বিভিন্ন মাছ, যেমন লেপার্ড সিল। এরা পানির নিচের ভয়ঙ্কর শিকারী। বরফের নিচে তাদের গতি আর দক্ষতা অবিশ্বাস্য। এই বরফের জগৎ শুধু সুন্দর না, এটা বিপজ্জনকও। বরফের বিশাল অংশ হঠাৎ ভেঙে পড়ে সমুদ্রে। এগুলোকে বলা হয় আইসবার্গ। এই আইসবার্গগুলো সমুদ্রে ভেসে বেড়ায় মাসের পর মাস, কখনো কখনো বছরও লাগে। অ্যান্টার্কটিকা পৃথিবীর ক্লাইমেট কন্ট্রোলার। এই বরফ সূর্যের আলো প্রতিফলিত করে, পৃথিবীকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এবং এখানে জমে থাকা বরফ বিশ্বের প্রায় 70% মিষ্টি পানি ধারণ করে। কিন্তু আজ এই বরফ গলছে। গ্লোবাল ওয়ার্মিং এই মহাদেশকে পরিবর্তন করে দিচ্ছে। বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। যদি এই প্রক্রিয়া থামানো না যায়, তাহলে পৃথিবীর অনেক উপকূলীয় এলাকা ডুবে যেতে পারে। অ্যান্টার্কটিকা শুধু দূরের কোনো জায়গা নয়, এটা আমাদের ভবিষ্যতের সাথে জড়িত। এখানে যা ঘটে তা পুরো পৃথিবীকে প্রভাবিত করে। আজ বিজ্ঞানীরা এখানে গবেষণা করছেন, বরফের স্তর কেটে হাজার হাজার বছরের ইতিহাস পড়ছেন, আবহাওয়ার পরিবর্তন বুঝতে চেষ্টা করছেন। কারণ অ্যান্টার্কটিকা একটা টাইম ক্যাপসুল। এখানে জমে আছে পৃথিবীর অতীত। এই সাদা নিঃশব্দ মহাদেশ আমাদের শেখায় প্রকৃতি কতটা শক্তিশালী, কতটা কঠিন আর কতটা সুন্দর। এখানে বেঁচে থাকা মানে প্রকৃতির নিয়ম মেনে চলা। এখানে কোনো ভুলের সুযোগ নেই। তবুও এই কঠিন পরিবেশের মাঝেও জীবন পথ খুঁজে নেয়। পেঙ্গুইনের দল, বরফ ভেঙে ওঠা তিমি, আর অসীম নীল আকাশের নিচে সাদা পৃথিবী, সব কিছু মিলে অ্যান্টার্কটিকা এক অদ্ভুত সৌন্দর্যের নাম। একটা নীরব মহাদেশ, যেখানে শব্দ কম কিন্তু গল্প অসীম। এটা পৃথিবীর শেষ প্রান্ত, আর সেই প্রান্তে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি এই গ্রহটা কতটা বিস্ময়কর।